ডেঙ্গু মশা কিন্তু স্বচ্ছ পানিতে জন্মায়, স্বচ্ছ পানিতে জন্মায়। কাজে আমাদের প্রত্যেকটা আঙিনা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এটা সবাই আমরা খেয়াল রাখবো। কোনোভাবেই দেখেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আজান নামাজের পরে আপনার 7টা 8টার মধ্যে ঢাকা শহরে বের হন, কোথাও কোনো আবর্জনা দেখবেন না। কিন্তু আবার 10টায় যদি বের হন, দেখবেন যে প্রত্যেকটা রাস্তা আবর্জনা মুক্ত হয়ে গেছে, আবর্জনা যুক্ত হয়ে গেছে। এই আবর্জনাটা কোত্থেকে আসে? আপনারাই ফেলেন। তাহলে আপনারা না ফেললেই তো হয় যে আপনারা একটা সময় করে যে রাত্রে আমি আবর্জনা ফেলবো, সন্ধ্যার পরে আবর্জনা ফেলবো, রাত্রেবেলায় এই আবর্জনাটা সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়ে যাবে। আপনি 24 ঘন্টা আবর্জনা ফেললে তো সিটি কর্পোরেশন 24 ঘন্টা সেটা নিতে পারবে না। তো সেই কারণেই দায়িত্ব আপনারও বলতে হবে যে দায়িত্ব আমার এই সিটি কর্পোরেশন পরিষ্কার রাখা। এই জন্য আমি বারবার বলি যে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগণের বসবাসযোগ্য রাখা, বায়ু দূষণ থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, আবর্জনার যুক্ত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, সেটা আমাদের উভয়ের দায়িত্ব। তাই আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা আমরা চাই। মাননীয় মন্ত্রী আছেন এখানে, উনি বলবেন। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে অনেক আগে থেকেই এবার প্রস্তুতি নেওয়া হয়েছে, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আরও 2 মাস আগে থেকেই আমাদের বলতেছেন যে 2 মাস পরে ডেঙ্গু আসবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কাজে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ আমরা মিলে আমরা চেষ্টা করছি, যেখানে আপনারাও যদি কোথাও খবর পান, নিজেরা যে আপনার বাড়ির পাশের বাড়িটা পরিষ্কার করছে না, দেখেন আজকে কোথায় কি অবস্থায় আছি। একটা বাড়িতে মহিলা পড়ে মরে আছে, পচে যাচ্ছে, পাশের বাড়ির কেউ কোনো খবর রাখে না, এমনকি তার সন্তানও খবর রাখে না। এটা তো শুভ লক্ষণ হতে পারে না। এটাও কি দায়িত্ব সরকারের? এটা তো নিশ্চয়ই পরিবারের দায়িত্ব, এটা তো নিশ্চয়ই সামাজিকভাবে সে এলাকার দায়িত্ব। আজকে এই ধানমন্ডির লেকের ব্যাপারে আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। এই ধানমন্ডির লেকটাকে সুন্দরভাবে, কারণ এটা আমাদের দক্ষিণ একটা ফুসফুসের মতো, এখানে মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা। কিন্তু আজকে এটাকে বারবার বলার পরেও এটাকে কমার্শিয়াল মতো আপনারা বানিয়ে ফেলছেন। আমি বলতেছি যে এখানে মেলা উইদাউট পারমিশন, সিটি কর্পোরেশন জানে না এখানে ইজারাদারকে কতটুকু ইজারা দেওয়া হয়েছে, এখানে তাকে কে পারমিশন দিল এখানে এইভাবে মেলা করার। কাজে এইগুলোতে আপনার ধানমন্ডি সোসাইটি এখানে আছেন, আপনাদেরকে বলছি, আপনাদেরকে কর্তৃত্ব নিতে হবে, আপনাদেরকে এগুলো দেখতে হবে। আমরা সহযোগিতা করব আপনাদেরকে। সারাক্ষণ সিটি কর্পোরেশন আইসা এখানে তো পাহারা দিবে না, এই পাহারাটা এলাকার সবাই মিলেই কিন্তু দিতে হবে, সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সেই বিষয়টা আমি আশা করি আপনারা খেয়াল রাখবেন। এই রেড ক্রিসেন্টের ছেলেরা, তোমরা এইগুলো এখানে রাখছো, এগুলো সবাই হাতে হাতে নিয়ে যাও, সবাই হাতে হাতে নাও। এখানে রাখছো কেন? এগুলো এখন যে র্যালি হবে সেখানে সবার হাতে থাকবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা করি যদি আমি সচেতন হই তাহলে ঢাকাকে পাল্টাতে পারবো। এই ঢাকা পাল্টানোর দায়িত্ব আমার, এই ঢাকা আমাকে ওন করতে হবে। আজকে ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাকে পদক্ষেপ নিতে হবে। আমি নিজে পরিষ্কার থাকবো, আমার আঙ্গিনা পরিষ্কার রাখবো, আমার সামনে ফুটপাথ পরিষ্কার রাখবো, আমার সামনে রাস্তা পরিষ্কার রাখবো। এখানে যদি সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করবেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আমাকে জানাবেন। পরিষ্কার কথা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা এতদিন কোনো এখানে হিসাব নিকাশ ছিল না, হিসাব নিকাশ ছাড়া চলে না। সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশের মতো ছিল, যে কে কার মালিক, কে কে দেখে ঢাকা শহর। নো, এইভাবে চলতে পারে না। যে যেখানে ইচ্ছা আমি দখল করে ফেললাম, ফুটপাথটা ভেঙে ফেললাম, গাছটা কাইটে ফেললাম, এটা হবে না। সিটি এটার একটা মালিক আছে। কাজে সেইভাবে আমাদের কর্পোরেশনও বিহেভ করবে, জনগণকেও বিহেভ করতে হবে। তা আমি আশা করব, আমি বারবার সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন যাতে ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে